নমস্কার, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি রেসিপি করে দেখাবো। ছোটো মাছ দিয়ে লাউয়ের ঘন্টও বলতে পারেন, বা ছোটো মাছ দিয়ে লাউয়ের তরকারি, যাই হোক। তো আমি এটা খুবই বানাই, নিজের মতো করে বানাই। তো যে কোনো ধরনের ছোটো মাছ দিয়ে এটা বানানো যায়। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি প্রথমে নিয়ে নিয়েছি লাউ এবং আলু, সেগুলো ঝিরিঝিরি করে একই রকম শেপে কেটে নিয়েছি। আর মাছ ভেজে নিয়েছি। মাছটা একটু ভেঙে গেছিলো আমার। তো কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর তেজপাতা। ফোড়নটাকে একটু লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেওয়ার পর কিছুক্ষণ একটু পেঁয়াজ কুচিটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুর সঙ্গে পেঁয়াজটা আরও বেশি ভালোভাবে ভাজা হয়ে যাবে, তাই আলুটা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। এবারে আলুর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন আর একটুখানি হলুদ গুঁড়ো, যাতে আলুটার মধ্যে ভালোভাবে নুনটা ঢোকে। এর ভালোভাবে আলুটা ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। আলুটা আমি অনেকটা টাইম নিয়ে ঢাকনা দিয়ে ভেজে নিয়েছি, কম আছে। আলু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো রসুন বাটা, দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার হালকা একটু জল দিয়ে বেশ ভালোভাবে এটাকে মশলার সাথে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউ, এবং লাউয়ের সাথে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এবার একটু ঢাকনা দিয়ে দেবো, তাহলে লাউয়ের মধ্যে থেকে যে জলটা আছে সেই জলটা বেরিয়ে যাবে। ঢাকনা খোলার পর আমি আরও অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো নুন আর অল্প একটুখানি চিনি। আলুটা ভাজার সময় অনেকটাই নুন দিয়েছিলাম, এখন একটুখানি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু চিনি। ব্যাস, এবার আর একটু ভালোভাবে কষিয়ে নেব। আমরা রান্নার প্রায় শেষের দিকে। দেখতেই পাচ্ছেন লাউ সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো ভেঙে গেছে, আমি আগেই বলেছিলাম। যাই হোক, ভেজে রাখা মাছ দিয়ে দিলাম, দিয়ে একটুখানি মিশিয়ে নিয়ে 5 মিনিট আমি ঢাকনা দিয়ে রান্না করব। তাহলে মাছের যে ফ্লেভারটা সেটা রান্নার মধ্যে ঢুকে যাবে। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি লঙ্কা কুচি ছড়িয়ে দিয়েছি। এরপর নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এটা এভাবেই বানাই, আপনারা কেমনভাবে বানান অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।